হাই বন্ধুরা, মিলিস রেসিপিতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা চলো আজকে খাসির চর্বি পকোড়া করব। আর এখানে দেখো খাসির চর্বিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এই দেখো এরকম খাসির চর্বি, তো এটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য পুরো বড়টা। আর বাকিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আরও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এর মধ্যে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করব, যা আমার ঘরে যা আছে তা দিয়ে করব, এক্সট্রা করে অন্য কিছু ব্যবহার করব না। মানে সবাই রান্না করে যা থাকে সেটা দিয়ে হবে, একদম খুবই সহজে একটা পকোড়া বানাবো আজকে আমি। তো সবাই প্রথমেই দিয়ে দেবো এখানে আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো রসুন কুচি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো কিছুটা দিয়ে দিলাম, যদি লাগে পরবর্তীতে একটু দিয়ে দেব। এখানে আছে ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছু, এলাচ, দারচিনি, যা লং সব কিছু রেখে এর মধ্যে গুঁড়ো, শুকনো তেলে গুঁড়ো করা আছে। বিট লবণ, গুঁড়া লঙ্কা, এটা আবার শুকনো লঙ্কা তেলে চিলি ফ্লেক্স যেটা হয় সেটাই একটু বেশি গুঁড়ো হয়ে গেছে আর কি। আর দিয়ে দেবো হলুদ। তো ওইগুলো সব দিয়ে দিই। তো এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমার বিট লবণ দেওয়া আছে, আরও পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। অনেক বড় হয়ে গেছে, ভালো করে মেখে নিই। এদিকে দেখো আমি তেলও গরম বসিয়ে দিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো যতটুকু লাগবে পরিমাণ মতো প্রথমে আমি কিছুটা দিয়ে মেখে নিই। তোমরা অল্প চালের গুঁড়োও দিতে পারো, তো চালের গুঁড়ো আমার কাছে নেই, আমি শুধু কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটা খুব ভালো করে মাখবো। তো জল যদি লাগে আমি দেব, না হলে এই মাংসের যে জলটা, তেলের জলটাতে যদি হয়ে যায় তো হয়ে যাবে। তো এটা আমি খুব ভালো করে মেখে নিই। তো বন্ধুরা দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো আমি না এখানে অল্পটুক জল ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে আর দেখালাম না। মানে অল্পটুক জল লেগেছিল আর কি, অল্প হাতে এরকম ছিটে দিয়ে। তো আমার যতটুকু লেগেছে সেগুলো আমি মানে ততটুকুই দিয়েছি আর কি। তো তোমাদেরকে বলে দিলাম। তো এখন আমি এর মধ্যে অল্প কালার ব্যবহার করব, ফুড কালার। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কিছু হবে না, এটা জাস্ট কালারটা দিলাম। এটা কালারের জন্য আমি দিয়েছি। দেখতে সুন্দর লাগে যে তার জন্য, আর কিছু না। এটা স্বাদের কোনো কিচ্ছু না, এটাতে কোনো স্বাদ আনবে না, দেখার সৌন্দর্যটা জাস্ট। তো বন্ধুরা দেখো আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। আজকে সানডে, তো সানডে সন্ধ্যাতে পকোড়া হবে। তো চলো এখন আমি পকোড়াটা সাইজ মতো বেজে নেব। বেশি বড় বড় দেবো না, বেশি বড় বড় ভালো লাগবে না। ছোটো ছোটো পকোড়াই আমার কাছে ভালো লাগে, সব একসাথে জুটে গিয়েছে। তেলটা আমার বেশি গরম হয়ে গেছে। এমনিতেই আমাদের বাজারে কাশির তেলটা কমই পাওয়া যায়, আজকে পেয়েছি তো নিয়ে আসলাম। কাশির তেল দিয়ে ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারা কারা খেয়েছো কাশির তেল দিয়ে ঘুগনি? তো খাসির তেল দিয়ে ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।
বন্ধুরা এই যে দেখো আমার খাসির তেলের পকোড়া। আমি একটু মুচমুচে করে ভাজবো, একদম একটু কড়া ভাজবো, পকোড়াটা একটু কড়া ভালো লাগে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু চালের গুঁড়া দিবে, চালের গুঁড়াটা দিলে আরও ভালো হয়। আমার কাছে নেই তো আমি দিইনি, আর এখন ঝটপট করে গুঁড়া করে দেব, সময়টা অনেকক্ষণ নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আর করলাম না। তোমরা কিন্তু অবশ্যই একটু চালের গুঁড়া দিবে, চালের গুঁড়া বা চাল বাটা আর কি। বন্ধুরা আমার পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। ওদিকে আবার কিছুটা দিয়ে দিই, কর্নফ্লাওয়ার দেবো না তো সব একসাথে এটকে গেছে। কর্নফ্লাওয়ারটা একটা হাত থেকে জিনিস, মানে শক্ত হয়ে যায়। তো বন্ধুরা আমার পকোড়াগুলো সব এর মধ্যে দেওয়া হয়ে গেছে আর এখানে ভাজা হয়ে গেছে। তো যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একদম আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখালাম, অনেক কিছু জিনিস লাগে না, শুধু আমাদের রান্না করে যা আছে সেটা দিয়ে করে দেখাচ্ছি। আর পকোড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে। তো আজকের মধ্যে ভিডিওটাকে শেষ করে দিই, টাটা বাই বাই।